আরিয়ান যখন মায়াকে প্রপোজ করলো তখনই মায়া বুঝে গেল ছেলেটা কতটা নীচ মানসিকতা। তার পরীক্ষা এখানেই শেষ, কিন্তু সে নিজের পরিচয় জানালো না, বরং সিদ্ধান্ত নিল এই খেলাটাই সে নিজেই ওদের শিক্ষা দেবে। সে আরিয়ানের প্রস্তাব মেনে নিল। ওদের ধনী গ্রুপ খুশিতে ফেটে পড়লো। সবাই বলল 1 মাস পর আবার নতুন নাটক হবে। আরিয়ান বলল 1 মাস পর তোমাকে আরো বড় সারপ্রাইজ দেব। মায়ার বান্ধবী এসে বলল তুই এই ছেলের ফাঁদে পড়িস না, সবাই বাজি ধরছে, 1 মাস পর তুই কতটা কাঁদবি। মায়া শান্তভাবে বলল 1 মাস পর কে কাঁদবে ওটা তখন দেখা যাবে। পরদিন আরিয়ান মায়াকে এক দামি গাউন দিল, বলল আজ রাতে পার্টিতে যাবে আমার সাথে। সে ভাবলো এইভাবে মেয়েটাকে বিলাসী স্বপ্ন দেখাবে, কিন্তু মায়ার চোখে এই গাউন ছিল ঘুমের পোশাক হিসেবেও অযোগ্য। তবুও সে অভিনয় করে খুশি হলো। সেই রাতে আরিয়ান তাকে শহরের সবচেয়ে দামি ক্লাবে নিয়ে গেল। মায়া মনে মনে হাসলো, এই ক্লাবটাই তো তার বাবার সম্পত্তি। আরিয়ান ভাবলো এই মেয়েটা তো অবাক হয়ে গেছে। ভেতরে ঢুকতেই এক অহংকারী মেয়ে রিমা খান মায়াকে অপমান করতে শুরু করলো। বলল দেখো গরিব নায়িকা এসে গেছে। আরো বলল এই গাউন তোর গায়ে সবচেয়ে অদ্ভুত লাগছে। মায়া শান্তভাবে বলল ঠিকই বলেছো, এই পোশাক আমার গায়ে পরার সৌভাগ্য পেয়েছে। পরে করিডোরে হেঁটে যেতে যেতে মায়া শুনে ফেললো রিমাদের কথা। ওরা বলছিল এই গাউন আসলে রিমার, সে ইচ্ছে করেই ধার দিয়েছিল যাতে ব্রেকআপের দিন মায়ার গা থেকে গাউন খুলে নিতে পারে। সব কথাই মায়ার রেকর্ড করে রাখলো। আরিয়ান এই 1 মাসে মায়াকে আরো দামি উপহার দিল, একটা হীরের নেকলেসও দিল। সবই ছিল অপমানের দিনটাকে আরো ভয়ঙ্কর করার জন্য। শেষমেশ সেই দিন এলো। কলেজের লেকের পাশে সবাই জড়ো হলো। সবাই মজা দেখার জন্য অপেক্ষা করছিল। রিমা বলল আরিয়ান তো বড়লোক পরিবারের বউ করবে, এই গরিব মেয়ের দিকে তাকাবেই বা কেন। আরিয়ান হেসে বলল আজ ওকে সবচেয়ে বড় অপমান করব। ঠিক তখনই মায়া সবার সামনে হাজির হলো। সে পরেছিল এক নতুন ডিজাইনের গাউন। একজন চমকে উঠে বলল এটা তো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের মেয়ের ড্রেস। মায়া ধীরে ধীরে বলল খেলা অনেক হলো, আমি ক্লান্ত। আমার নাম মায়া ইসলাম না, আমার আসল নাম মেহজাবিন রহমান। আমি রহমান গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। তারপর সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল আর তুমি আমার বাবার ঠিক করা পাত্র আরিয়ান চৌধুরী, তোমার বিয়ের পাত্রী আমি। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মুখ ফ্যাকাশে। খেলা তখন শেষ।